ঝরে পড়া ছোট ছোট কাঁচা আমের টকঝাল মিষ্টি ঝুরি আচার। এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে, রুটি পরোটা তাছাড়া শুধু খেতেও ভীষণ মজার। ঝটপট আচারটা তৈরি করে নিতে পারেন মাত্র কয়েক মিনিটেই। এইভাবে বানিয়ে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণও করে রাখতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। আর এইভাবে করে রেখে দিতে পারেন, যখন খুশি তখন কিন্তু এই আচারটা খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। এই কয়েকটা আম গাছ থেকে ঝরে পড়েছিল। আমগুলো কিন্তু খুব একটা বড় সাইজের না, তো ভাবলাম এই আম দিয়েই ঝুরি আচারটা বানিয়ে দেখাবো। তো সবার প্রথমে আমগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার করে নেওয়া হয়ে গেলেই আমগুলোর খোলা বাদ দিয়ে দিতে হবে। এখানে আমি সবগুলো আমের খোলা বাদ দিয়ে দিলাম। খোলা বাদ দিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমগুলোকে এভাবে অর্ধেক করে কেটে আমের ভেতরের বীজগুলোকে ফেলে দিতে হবে। এই অর্ধেক করা আমগুলোকে এভাবে সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে, এভাবেই কেটে নিতে হবে। আপনারা চাইলে বড় ছিদ্রওয়ালা গ্রেটারের সাহায্যেও এভাবে করে নিতে পারেন। এখানে 1 কিলো আমের জন্য 500 গ্রাম গুড় নিয়ে নিতে হবে, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আপনারা চাইলে পাটালি গুড়টাও নিয়ে নিতে পারেন। এখানে আমি আখের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই গুড়টাকে আমি আমের মধ্যে ঢেলে দেব। এবার আমের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে দেখবেন গুড়টা কিন্তু আমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। আর আমের মধ্যে থেকে এরকম পানিও ছেড়ে দেবে। দেখুন কতটা পাতলা হয়ে গেছে। এভাবে মাখিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন নিয়ে নিতে হবে, আর ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আর এরকম একটু কালার চেঞ্জ হলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এবার তুলে নিতে হবে। এই মশলাগুলো একটু ঠান্ডা হলেই গুঁড়ো করে নিতে হবে। আর এদিকেই সেম কড়াইয়ের মধ্যে গুড় মেশানো আমটাকে ঢেলে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আর এভাবে নেড়েচেড়ে একটু জাল দিতে দিতে দেখুন আম থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এক্সট্রা করে কিন্তু আর পানি অ্যাড করা যাবে না, এই পানিতেই কিন্তু আমটা সিদ্ধ হবে। আমি যেহেতু গুড়টা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, তাই আমটা কিন্তু খুব বেশি একটা সিদ্ধ হয়ে যাবে না, আর আচারটাও খুব সুন্দর হবে। এই সময় কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এই যে লম্বা লম্বা আমের ঝুড়িগুলো রয়েছে এগুলো তাহলে ভেঙে যেতে পারে। আমি এভাবেই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। কোনোভাবেই পুরোপুরি আমটা গলে গেলে এই আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর আগে থেকে গুড় দিয়ে মাখিয়ে রাখার কারণে কিন্তু এই আমটা গলেও যাবে না, এভাবে সুন্দরভাবে একদম গোটা গোটা থাকবে। আর পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার এই স্টেজে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। আপনারা চাইলে একটু সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন, বা এটা স্কিপও করতে পারেন। খুব সামান্য একটু নুন অ্যাড করব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে যেহেতু পানিটা অনেকটাই কমে এসেছে, তাই আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। আর 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই পানিটা শুকিয়ে গেছে। আরও একটু এভাবে নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। যেহেতু আমটা একদম ঝুরি ঝুরি হবে, তাই আরও একটু কুক করে নিতে হবে। আর দেখুন এই আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও দেখুন কি দারুণ এসেছে। আর এতক্ষণ রান্না করার পরেও দেখুন আমটা কিন্তু একদমই গলে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। এই আচারটা ঠিক এরকমই হবে। নাড়াচাড়া করতে করতে দেখুন আচারটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, আর বেশি নাড়াচাড়া করা যাবে না। আপনারা যদি এই আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান, তাহলে একটু রোদে দিতে হবে মাঝে মধ্যে। আর যদি রোদে দিতে না চান, তাহলে 1/2 চামচের মতো ভিনেগারও অ্যাড করতে পারেন। আমি এখানে 1/2 চামচের মতো ভিনেগারটা অ্যাড করব। এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত খুব সুন্দর আর ভালো থাকবে, বছর জুড়েও সংরক্ষণ করে রাখতে পারেন। একটু এই ভিনেগার দিয়ে নেওয়ার কারণে কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। ভিনেগারটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিলেই এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এখানে খুব ভালোভাবে আচারটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখানে কিন্তু এই কাঁচা আমের ঝুরি আচারটা একদম রেডি। এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি।
এই সময় কিন্তু দেখবেন ঝড়ের সময় গাছ থেকে ছোট ছোট আম ঝরে পড়ে। এই আমগুলো দিয়ে কিন্তু এরকম একটা ঝুরি আচার খুব সহজে বানিয়ে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই। এই আচারটা কিন্তু শুধু খেতেও ভালো লাগে, আপনারা ভাত রুটি বা যে কোনো কিছুর সাথে এই আচারটা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই আচারটা খুব ভালোভাবে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। পুরো বছর জুড়ে কিন্তু এই আচারটা খুবই ভালো থাকে। আমি এখানে এয়ারটাইট কন্টেনার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের কাঁচের পাত্রও সার্ভ করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ এই কাঁচা আমের টকঝাল মিষ্টি ঝুরি আচারের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।